হাই বন্ধুরা, আমি তোমাদের বন্ধু নিধি। তোমরা কি জানো আমাদের পাড়ার রিমিয়া জয়ের সাথে কি কাণ্ড হয়েছে? ওরে বাবা, ভাবলেই আমার হাসি পাচ্ছে, আবার গায়ে কাঁপনও দিচ্ছে। রিমিয়া জয় তো রসগোল্লা খেতে খুব ভালোবাসে, আর ওদের মা যখন গরম গরম রসগোল্লা বানায় তখন সারা গ্রাম গন্ধে ম ম করে। কিন্তু হঠাৎ করেই শুরু হলো এক রহস্য। মা হাঁড়িতে ২০টা রসগোল্লা রাখলেন। রিমি গুনে দেখল মাত্র ১০টা আছে। জয় বলল, আরে বাকি রসগোল্লা কি ডানা মেলে উড়ে গেল? ওরা দুজনেই খুব অবাক। মা তো কাউকে দেননি। পরের দিন মা বানালেন মজার পায়েস। জানালার পাশে পায়েসের বাটি রেখে মা একটু ভেতরে গেলেন। ফিরে এসে দেখেন বাটি একদম সাফ, চুকচুক করে কেউ যেন সব খেয়ে ফেলেছে। জয় চিৎকার করে বলল, নিশ্চয়ই এটা কোনো জাদুর কাজ। রিমি জানালার আড়ালে লুকিয়ে পাহারা দিচ্ছিল। হঠাৎ সে দেখল একটা নীল রঙের ছোট্ট ভুতুরে ছায়া। তার পেটটা ফুটবলের মতো গোল, আর কান দুটো খরগোশের মতো বড়। ভূতটা ফিসফিস করে বলছে, ইস, কি সুন্দর গন্ধ, সব আমি একাই খাবো। ভূতটা তার লম্বা জিভ বের করল, চপ চপ চপ। জানালার শিক দিয়ে হাত গলিয়ে সে এক থাবা মিষ্টি নিয়ে নিল। রিমি ভয়ে কুঁকড়ে গেল, কিন্তু জয় বলল, দাঁড়াও পেটুক ভূত, মজা দেখাচ্ছি। জয় আর রিমি এক বুদ্ধি বের করল। তারা বাজার থেকে খুব তেতো করলা নিয়ে এলো, আর নিয়ে এলো এক গাদা লাল ঝাল মরিচ। মাকে বলল, মা, আমাদের একটা স্পেশাল মিষ্টি বানিয়ে দাও তো। মা করলার রস আর মরিচ দিয়ে লাল টকটকে গোল গোল মিষ্টি বানালেন। ওপর দিয়ে প্রচুর চিনি ছড়িয়ে দিলেন, যেন দেখতে খুব লোভনীয় লাগে। মিষ্টির থালাটা জানালার ঠিক সামনে সাজিয়ে রাখা হলো। রিমি মনে মনে বলল, এবার বাছা ধন, তোমার পিঠের চামড়া থাকবে না। পেটুক ভূতটা গুটি গুটি পায়ে এলো। লাল মিষ্টি দেখে তার জিভে জল চলে এলো। সে ভাবল, আহা, আজ তো রাজকীয় ভোজ হবে। বড় করে মুখ হাঁ করে সে একসাথেই ৩টে মিষ্টি মুখে পুরে দিল। ১ সেকেন্ড পার হতেই উ উ উ আ আ আ ভূতের মুখ দিয়ে ধোঁয়া বেরোতে লাগলো। সে চিৎকার করে উঠল, ওরে বাবারে, মিষ্টিতে আগুন, আমার পেট পুড়ে গেল। সে লাফাচ্ছে, ডিগবাজি খাচ্ছে, আর পানির জন্য দৌড়াচ্ছে। রিমি আর জয় হো হো করে হেসে উঠল। ভূতটা কান ধরে বলল, আর কোনোদিন মিষ্টি চুরি করব না, এই গ্রাম ছেড়ে পালাচ্ছি। সো করে ভূতটা এক দৌড়ে বনের ভেতরে অদৃশ্য হয়ে গেল। এখন রিমি আর জয়ের মা নিশ্চিন্তে মিষ্টি বানান। মিষ্টিগুলো এখন আর হারায় না, বরং সবাই মিলে আনন্দ করে খায়। কেমন লাগলো আজকের গল্প? মনে রেখো, বেশি লোভ করলে কিন্তু পেটুক ভূতের মতোই অবস্থা হবে।